পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবীর শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। প্রতিমা গড়তে হলে দরকার কাঁচা মাটির। মাটি শক্ত হলে হবে না। ঠিক তেমনই সন্তানদের শিশুকাল থেকেই গড়ে তুলতে হবে এবং এটা করার মুখ্য কারিগর হচ্ছেন তার মা। শিশুদের আধো আধো কথা যখন তারা বলবে, তখন থেকেই মায়েদের নিজস্ব আচার আচরণের মধ্য দিয়ে তাদের শিক্ষিত করতে হবে। একটি শিশু পরিবার পরিবেশে কিভাবে গড়ে উঠবে তার সব কিছুই নির্ভর করে সেই শিশুটির মায়ের উপর। মা সন্তানদের আচার আচরণের মধ্য দিয়ে শিশুদের যে শিক্ষা দেবেন বা শেখাবেন, শিশুদের মাথায় সেটাই থাকবে। আমরা আমাদের জীবনে পেয়েছি আদর্শ হিসেবে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে আদর্শ স্ত্রী, আদর্শ মা এবং আদর্শ সংসারী হওয়া যায়। ঠাকুর বলেছেন, নারী হতেই জন্মে জাতি। তাই নারী বা মায়েদের তাদের বৈশিষ্ট্যানুগ শিক্ষায় অভ্যস্ত হওয়া খুবই প্রয়োজন। এই জন্য মায়েদের কথাবার্তা, চাল চলন এমন হওয়া প্রয়োজন যাতে মা বাবার উপর কোনোভাবেই সন্তানের অশ্রদ্ধার সৃষ্টি না হয়। ঠাকুর বলেছেন, স্বামী স্ত্রীতে ঝগড়া করতে নেই সন্তানদের সামনে। তারা যদি দেখে যে মা বাবা ঝগড়া করছে এবং একে অপরকে যা খুশি তাই বলছে, তাহলে তার প্রভাব পড়বে ওই সন্তানের উপর। সেই সন্তানটিও তেমনই শিখবে। সেও তার মা বাবাকে সম্মান দিয়ে কথা বলবে না। মা বাবার ভক্তি, মা বাবার প্রতি তার ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস কোনো টানই তৈরি হবে না। এতে নিজেদের আচরণের কারণেই কিন্তু সেই সন্তানটা নষ্ট হয়ে যাবে। তাই সন্তানকে সুন্দর করে তুলতে হলে আগে নিজেকে ঠিক হতে হবে। আমাদের সন্তানদের আমরা সুশিক্ষিত করতে চাই, কিন্তু চাইলেই তো শুধু হবে না, ঠিক ঠিক তা করতে হবে। আর তা করতে হলে দরকার সঠিক পথ। সেই সঠিক পথটি হলো প্রেমময় শ্রী শ্রী ঠাকুর প্রদর্শিত শিক্ষানীতি। শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে একজন সন্তানের আসল শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয় নয়, বাড়ি। একটি পুষ্প সুবিকশিত হয় তার বৃন্তকে কেন্দ্র করে। একটি শিশুরও বিকাশের কেন্দ্রবিন্দু তার বাড়ি। তাই শিশু শিক্ষার প্রধান দায়িত্ব শ্রী শ্রী ঠাকুর মায়ের হাতেই তুলে দিয়ে বললেন, ছেলের প্রথম শিক্ষা শুরু হয় তার মার কাছে। তাই মার অভ্যাস, চালচলন খুব নিয়ন্ত্রিত হওয়া চাই। মার এতটুকু ভুলের জন্য ছেলের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। অনেক সময় আছে আমরা সাধারণত এই ভুলগুলো করে থাকি। কোনো শিশু তার কৌতূহল হয় অনেক কিছু জানবার জন্য, তার জিজ্ঞাসা থেকে যায়। আমরা কিন্তু অনেক সময় ধমক দিয়ে সরিয়ে দিই। আবার এমনও হয় যেটা সে জিজ্ঞাসা করছে তার উত্তর হয়তো আমি পারবো না দিতে, কিন্তু আবোল তাবোল একটা আমরা বলে ফেলি। এটা ঠিক নয়। তাকে যা শেখাতে হবে সঠিক। যদি আমরা সেটা বলতে না পারি তাহলে কি বলবো?
ঠিক আছে, আমি পরে জেনে নিয়ে তোমায় বলবো। এই রকমভাবে কথা বলতে হয়। কখনোই তাকে ভুল শিক্ষা দিতে নেই। ছেলেকে হয়তো ছেলে জিজ্ঞাসা করছে, মা এটা কি বলো? আমি পারি না, কিন্তু তাই বলে আমি ভুল বলবো? কখনো নয়। আমি জেনে নিয়ে, ঠিক আছে বাবা, আমি তোমার বাবার কাছ থেকে বা আদার্স যে গুরুজন আছেন তাদের কাছ থেকে জেনে আমি তোমায় বলবো, তাহলেই হয়ে যাবে। এখানে এমন নয় যে ছেলের সামনে আমি কিছু পারি না, জানি না বলতে আমার লজ্জা, কখনো না। হতেই পারে এমন। আমরা যদি তাকে ভুল শিক্ষা তখন থেকে দেওয়া শুরু করি, তাহলে তো সে ভুলভাবেই তৈরি হবে। তাই ছেলের স্বভাব, রুচি, পছন্দ সব কিছু মায়ের নখদর্পণে থাকা চাই। প্রত্যেকটা ছেলে মেয়েকে মানুষ করতে হয় তার নিজস্ব রকমের। শাসন, তোষণ, আদর, সোহাগ প্রত্যেককে ঠিক একই রকমে চললে হয় না। যার যেমন প্রকৃতি তার সঙ্গে সেই চালে চলতে হয়। সন্তানের শিক্ষার ব্যাপারে মায়ের ভূমিকা প্রধান হলেও বাবাকেও অনেক ব্যাপারে সচেতন থাকতে হয়। সৎ ও ধার্মিক বাবার চেয়ে ভালো শিক্ষক নেই। মা বাবা অর্থাৎ আমার ছেলের সামনে যে নীতি উপদেশ আমরা দিই, সেগুলি যদি বাস্তবে পালন না করি, তাহলে গাছের গোড়া কেটে আগায় জল ঢালা হবে, আর তাতে ছেলেদের খুব অসুবিধা হবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, পালন না করে নীতিবাক্য শুনিয়ে ছেলেই যাসনে থেমে, এতে কিন্তু ছেলে পুলে ইতরামিতে চলেই নেমে। আমরা অনেক সময় আমরা নিজেরাই ঠিকঠাকভাবে যেটা করি না, সেটা সে দেখতে পায়, সে জানতে পারে। তাই আমাদের এমনভাবেই করা উচিত তার সামনে যে প্রকৃত শিক্ষা সুন্দরভাবে সে তৈরি হয়। আমরা মা বাবা তারা জানি না, আমাদের অজান্তেই আমাদের বাস্তব কাজকর্মকে অনুসরণ করে আমাদের ছেলেপেলেরা সেটা শেখে। আমাদের সাংসারিক ও সামাজিক নানা কাজকর্ম তাদের সচেতন মনে বেড়ে ওঠা মানসিকতায় ছাপ ফেলে। তাই বর্তমান সময়ের সবচেয়ে কঠিন বিষয় হলো সংসার। স্কুল কলেজের সমস্ত বিষয়ে পাশ করা বরং সহজ, কিন্তু সংসার বিষয়ে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হওয়া খুবই কঠিন। শিশু শিক্ষার ক্ষেত্রে সংসারের ভূমিকা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। সুদাম্পত্য জীবনের পটভূমি ছাড়া সুশিক্ষিত সন্তান আশা করা বৃথা। আমরা চেষ্টা করি সকল সময় আমাদের সন্তানরা যাতে ভালো হয়, আর সেই ভালো করার জন্য আগে নিজেকে ঠিক হতে হবে। আমি নিজে যদি হই ভুল, তাহলে আমার সন্তানরাও তো ভুল শিখবে। অনেক ঘরে অনেক মায়েরা আছেন, তারা একথাও বলেন যে থাক, এখন ছোট আছে, অত কিছু বোঝাতে হবে না, বলতে হবে না, বড় হোক। না, তা নয়। আমাদেরকে এমনভাবে তৈরি করতে হবে তারা যেটা জানার জন্য আগ্রহী হয়। এমন বাচ্চা আছে তাদের মনে অনেক রকম প্রশ্ন জাগে। আমরা কিন্তু এই ভুলটা করে থাকি, প্রতিটি ক্ষণে ক্ষণে আমরা এই ভুলটা করে থাকি। তার জানার আগ্রহটাকে আমরা শেষ করে দিই। আর সন্তান হয়তো যখন ছোটবেলায় খেলাধুলো করছে, এই করছে, ওই করছে, দুষ্টুমি করছে, তাই আহ্লাদে সব কিছু মেনে নিতে নেই। ঠাকুর বলেছেন যে সব সময় আদর দিলে বাদর তৈরি হয়ে যাবে। তাই সব কিছু আদর দিয়ে তাকে মেনে নিতে নেই। যেটা মানতে হয় সেটা মানতে হবে, যেটা বুঝবো আমি, যেটা মানার নয় মানতে নেই। তাই তাকে সেইভাবে শাসন করে তৈরি করতে হয়। ছোট থেকেই যদি আমি সেইভাবে, ওই যে বললাম, প্রথমেই বলেছি যে প্রতিমা তৈরি করতে গেলে কাঁচা মাটির প্রয়োজন, শক্ত হয়ে গেলে আর হয় না। তাই বাচ্চা ছোট থাকতেই তাকে যেমনভাবে আমি তৈরি করব তেলে জলে, সে তেমন তৈরি হবে। তাকে তেমন শিক্ষা দেব
সেভাবে তৈরি হবে। আমি যদি সেভাবে না করে থাক এখন বোঝে না, বড় হোক, এই যে জিনিসগুলো, বা বড় হয়ে গেছে থাক পরে বলবো, অনেক সময় আমরা এটা করে থাকি। তাই সেটা আমাদের করা ঠিক হবে না। তাহলে আমাদের ঘরে ঘরে সন্তানগুলো সুন্দরভাবে সুশিক্ষিত হতে পারবে না। হবে কোথায়? সুশিক্ষিত হবে কোথায়? পড়াশোনায় সে ক্লাসে ফার্স্ট হচ্ছে, আঁকায় ফার্স্ট হচ্ছে, গানে ফার্স্ট হচ্ছে, সব হচ্ছে, কিন্তু প্রকৃত যে আচার আচরণ সেটা সে শিখছে না। কারণ আজকালকার বেশিরভাগ বাচ্চারাই মা বাবাকে কিন্তু প্রণাম করে না, কারণ এটা উঠে গেছে। আমরা যেমন কোথাও বাড়ি থেকে বেরোতে গেলেই ঘরের গুরুজনদের আমরা প্রণাম করে বেরোতাম, এখন আর সেটা নেই। তাই এই যে শিক্ষাগুলো তারা পেয়ে গেছে, এটাকে শুধরাতে অনেক কষ্ট করতে হচ্ছে প্রত্যেকটি বাবা মায়ের। তারা এখন কান্না করে আর বলে যে হ্যাঁ, এই শিক্ষাগুলো আমরা দিইনি, কিন্তু তৈরি করতে হবে সেই প্রথম থেকে, তাহলেই তো শিখবে। তাই বাচ্চাটার দোষ দিয়ে লাভ নেই। আমরা যে অনেকেই আছে, আমরা বলি তোকে আর কবে শেখাবো, বা শিখলি না, সে কেমন করে শিখবে? তাকে তো আমরা শেখাইনি। তাই শেখাতে হবে, আগে নিজে করে করিয়ে সব কিছু শেখাতে হবে। আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে পেয়েছি, তার কত রকম বাণী আছে, প্রত্যেকটি বাণীর অর্থ বুঝে বুঝে আমরা যদি সেইভাবে চলতে থাকি, আমাদের ঘরের সন্তানরা সুন্দর হবেই হবে। ঠাকুর যেভাবে বলেছেন আমাদের শুধু সেভাবে চলতে হবে, তাহলেই আমরা ভালো থাকবো। আর অনেক মা বাবা আছেন যারা সন্তান নিয়ে খুব কষ্ট পান, কারণ সন্তানরা তারা বলেন মানুষ করতে পারিনি। তাই আমরা যেন আর ভুল না করি, আমরা প্রত্যেকে যেন ঠিকঠাকভাবে সুশিক্ষিত করে তুলি তাদেরকে, সব দিকে পারদর্শী। শুধু পড়াশোনা করলে হবে না, সব বিষয়ে যাতে আমাকে সবাই বলতে পারে যে না, অমুকের ছেলেটা, অমুকের মেয়েটা সত্যি মানুষের মতো মানুষ হয়েছে। তাই আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে অনুসরণ করে তার নির্দেশিত পথে চলে আমরা সকল দিক দিয়ে সুন্দর হয়ে উঠি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালে শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।